শুভেচ্ছা সকলকে। অবশেষে বহুদিন পর খুলনা বাংলার মানুষের যে আকাঙ্ক্ষিত স্বপ্নের ট্রেন সেটি কিন্তু চালু হয়েছে। এর আগে একবার ট্রেন চালু হওয়ার খবর শুনে আমি খুলনার মোহাম্মদনগর রেল স্টেশন থেকে উঠতে চেয়েছিলাম, কিন্তু সেদিন কিন্তু ট্রেন চালু হয়নি। অবশেষে 1 জুন থেকে, অর্থাৎ গত 1 জুন থেকে ট্রেনটি কিন্তু খুলনা এবং বেনাপোল রুটে চালু হয়েছে। আমি এই মুহূর্তে বাংলা রেলওয়ে স্টেশনে আছি। আজকে আমার ট্রেন যাত্রা খানিকটা অনিশ্চিত ছিল, কোনো পূর্ব নির্ধারিত প্ল্যান ছিল না যে আমি ট্রেনে চড়বো, কিন্তু আমাকে বিশেষ কাজে আমার বাড়িতে আসতে হয়। আমার মায়ের জরুরি কিছু ওষুধ দেওয়ার প্রয়োজন ছিল, সেগুলো দিয়ে আমি ভাবলাম যে ফেরার পথে আমি ট্রেনে করে খুলনা ফিরব। তা আমি একেবারে শেষ মুহূর্তে ট্রেন ধরার চেষ্টা করেছিলাম। আমার হাতে মাত্র 15 মিনিট সময় ছিল, অর্থাৎ ট্রেন ছাড়ার কথা ছিল দুপুর একটাতে, কিন্তু আমি এখানে পৌঁছাতে অর্থাৎ আমার এখানে পৌঁছাতে প্রায় 1:10 বেজে গিয়েছিল। কিন্তু ট্রেন কিছুটা লেট থাকার কারণে, কিছুটা দেরিতে ছাড়ার কারণে আমি ট্রেনে উঠতে পেরেছি। এই যাত্রাপথে এই যে ভ্রমণের অনুভূতি, ট্রেন ভ্রমণের অনুভূতি সেটি আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। রুটে বর্তমানে 2টা ট্রেন চালু রয়েছে। একটি হচ্ছে মংলা আপ এবং অন্যটি ডাউন। অর্থাৎ প্রথম যে ট্রেনটি সেটি সকাল 9:15 বেনাপোল থেকে ছেড়ে এসে দুপুর 12:35 মংলাতে পৌঁছায়, এবং ডাউন ট্রেনটি মংলা থেকে দুপুর 1টাতে ছেড়ে বেনাপোল পৌঁছায় 4:30। দূরে মংলা যে শিল্প এলাকা সেটি দেখা যাচ্ছে, এবং এই এলাকায় ব্যাপকভাবে শিল্পায়ন হয়েছে, এবং মংলা বন্দরকে কেন্দ্র করে এর চারপাশে যে অর্থনৈতিক পরিকাঠামো সেটি কিন্তু গড়ে উঠেছে। মংলা বন্দর আজ থেকে প্রায় 73 বছর পূর্বে চালু হয়, এবং সেটি একটা সময় চালনা বন্দর নামে চালনাতের কার্যক্রম পরিচালনা করে। পরবর্তীতে এটিকে পশুর এবং মংলা নদীর সংযোগস্থলে সরিয়ে আনা হয়, এবং চালনা বন্দর কর্তৃপক্ষ যে অফিসিয়াল নাম ছিল সেটি পরবর্তীতে পরিবর্তিত মংলা বন্দর কর্তৃপক্ষ মংলা বন্দর নামে কিন্তু এটি পরিচালিত হয়ে আসছে। মংলা বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর, এবং বেশ কয়েক দশক এই বন্দরে আমদানি রপ্তানিতে স্থবিরতা থাকলো। একটার সময় এর গতি কিন্তু ফিরে আসে। বলা হয়েছিল যে খুলনা মংলার যে রেল লাইন সেটি চালু হলে মংলা বন্দরের
যে অর্থনৈতিক গতিশীলতা সেটি আরও বৃদ্ধি পাবে, কিন্তু বাস্তবিক অর্থে হয়তো সেটি সম্ভব হয় না। কারণ এখন যে ট্রেনটি চলছে এটি কিন্তু এর আগে খুলনা থেকে বেনাপোলগামী যে বেতন এক্সপ্রেস ছিল সেই ট্রেনটি রুটটা পরিবর্তন করে একটি আপ এবং ডাউন ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ খুলনা থেকে বেনাপোলগামী যে ট্রেন সংখ্যা ছিল সেটি কিন্তু এখন একই আছে, কিন্তু মংলা এবং রামপালের মানুষের যে আকাঙ্ক্ষার যে জায়গা, স্বপ্নের যে জায়গা, সেটি কিন্তু এই একজোড়া ট্রেনের মাধ্যমে পরিপূর্ণ হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। যদি মংলা এবং খুলনাগামী একাধিক ট্রেন চালু হতো, ট্রেনের যে সময় সেটি যারা অফিসগামী এবং খুলনাগামী সব জনসাধারণ আছে বা অনেকে এখান থেকে সরাসরি ভারতে গিয়ে থাকেন, তাদের কথা মাথায় রেখে একটি ট্রেন সকালে, অর্থাৎ অফিসগামী বাড়তে ট্রেন সকালে, আরেকটি ট্রেন বিকালে, অর্থাৎ যারা অফিস মানুষ আছেন তাদের জন্য যদি চালু করা হতো, ঠিক একই রকমভাবে আরও একটি ট্রেন যদি চালু করা হতো যেটি খুলনা থেকে রাত্রে ছেড়ে আসবে। কারণ অনেক মানুষ অফিসিয়াল প্রয়োজনে খুলনাতে গিয়ে থাকেন এবং চাকরির কাজে গিয়ে থাকেন। তো সেক্ষেত্রে তাদের ফিরতে ফিরতে রাত হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে তাদের বাস পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু থেকে যায়। এই বিষয়টি সবার নজরে এনে আমাদের যথাযথ কর্তৃপক্ষের নজরে এনে আমাদের মনে হয় যে এই রুটে আরও একাধিক ট্রেন চালু করা দরকার। দূরে এটি কিন্তু রামপাল যে তাপবিদ্যুৎ কেন্দ্র সেটি আমরা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রায় কাছে চলে এসেছি। এর মাঝে রেলওয়ে হয়ে গিয়েছে। এটি রামপাল যে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটি সরকারি রাস্তা। এই রাস্তাটি সেটির সাথে কিন্তু সংযুক্ত হচ্ছে। ট্রেনটি কিন্তু মংলা থেকে পরিপূর্ণ যাত্রী নিয়ে যাচ্ছে না। এক্সপ্রেসকে ছেড়ে যেতে দেখেছি তখন কিন্তু কানে কানে পরিপূর্ণ থাকে। তো আমার মনে হয় এই যে আসন সেটি অন্তত 60% খালি আছে, প্রত্যেকটা বগি আমার বন্ধ করে দিতে পারে। আরও একটি বিষয় সব যাত্রীদের টিকিট কেটে ওঠে এবং টিকিট না কাটাতেও দেখলাম যে এখানকার যে রেলওয়ে কর্তৃপক্ষ তারা কিন্তু বেশ ছাড় দিচ্ছে। টিকিট কাটার ব্যাপারে তাদেরকে আমি অতটা কড়াকড়ি যে ব্যবস্থা সেটি আরম্ভ একটি বিষয় চোখে মনে হয়, নতুন ট্রেন চালু হওয়ার পর মানুষের কর্মসংস্থানের সুযোগের সৃষ্টি হয়েছে এবং কর্মীর উপস্থিতি বেশ লক্ষ্যমাত্রা এবং মাত্র 2টা ট্রেন আসা যাওয়া করলেও আমার কাছে যথেষ্ট জমজমাট মনে হয়েছে এখানকার যে রেল স্টেশন চারপাশে মানুষের যে সমাগম সেটি আমার কাছে উৎসবের মতো মনে হয়েছে। মানুষ এখানে
খানিকটা উৎসাহ আগ্রহটা এই ট্রেনে চলছে। অনেক হচ্ছে স্টুডেন্টকেও দেখছি যারা কিন্তু শুধুমাত্র শখের বটে নতুন ট্রেন চালু হওয়ার কারণে তাদের বিশেষ একটু উৎসাহের জায়গা যারা ট্রেনে করে কাছাকাছি অর্থাৎ মংলা থেকে সবচেয়ে কাছাকাছি সেটি একটু ভ্রমণ করছে। এগুলো সব মাছের খেয়ে অর্থাৎ এখানে বাগদাছড়ি চাষ করা আচ্ছা, আমি একজন আমার যে ট্রেনের সহযাত্রী উনি যশোর যাবেন, ওনার সাথে কথা বলবো। আপনার নাম আর পরিচয়টা কথা বলুন। আমার নাম আছে মোহাম্মদ রাইহান সুমন, আমি বাংলাদেশ নৌবাহিনীতে আছি। এই প্রথম ট্রেনে খুলনা মোংলা থেকে আমি যশোরের উদ্দেশ্যে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগতেছে যে এই যে বাসে করে যা যে একটা কষ্টটা সেটা দূর হলো। মোংলা থেকে আমরা এই যে নতুন করে ট্রেনে যাচ্ছি, খুব ভালোই লাগতেছে। আপনার কি মনে হয় যে ট্রেনের যে সময় কিছু অর্থাৎ সময়ের যে ব্যাপারটা এটি যদি আরো সকালে এগিয়ে আনা হতো এবং এক ট্রেন যদি বিকালে যাওয়া হতো? আলহামদুলিল্লাহ এটা খুব ভালো হতো, সময়টা যদি আরো এগিয়ে নেওয়া হতো। আমি যেসব যাত্রী আছে তাদের জন্য একটু সুবিধা হতো। হ্যাঁ, খুবই ভালো হতো সবার জন্য। কিন্তু অনেকেই মোংলাতে অফিস করে না, যেহেতু যারা বাসে আসে বা তাদের বাসে করে তারা খুব দূরে এখান থেকে রওনা হয়। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো হতো সবার জন্যই, এটা খুবই ভালো হতো। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আরেকজন যাত্রীর সঙ্গে একটু কথা বলবো, তিনি তার অনুভূতি প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম, আমি আসছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে খুলনা ঘুরতে। খুলনা কালকে আসছি আমরা, খুলনা বিশ্ববিদ্যালয়, তারপর অনেক কিছু ঘুরলাম, ঐতিহ্যবাহী খাবার খাইলাম। আজকে আমরা আসছিলাম সুন্দরবন, ঘুরে যাচ্ছি। সময় স্বল্পতার কারণে অনেক কিছু ঘুরতে পারলাম না, বাট তারপরে ঘুরেছি আলহামদুলিল্লাহ। সব মিলে খুব ভালো একটা জার্নি হয়েছে আলহামদুলিল্লাহ। একটি ভ্রমণের দিকে কত হাজারো গল্প লুকিয়ে থাকে। আজকে যখন এগারোটা কিছু কম পাবে আমার কাজ করার পর সময় ব্যয় করতে হবে। আর আমার কাছে মনে হয়েছিল যে একবার আমার কাজের যাত্রাপথ যদি ব্যয় করছি, আমার কাছে একটা সময় গিয়ে মনে হয়েছিল যে আজকে ট্রেন ধরাটা আমার পক্ষে এক প্রকার অনেক হয়ে যাবে। কারণ আমি ধারণা করেছিলাম ট্রেন ঠিক একটাতেই ছাড়বে। যখন মানুষকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ট্রেন ঠিক সময় ছাড়ে কিনা, তখন তারা বলছেন হ্যাঁ ট্রেন ঠিক সময় ছাড়ে। কিন্তু সেই ঠিক সময়টা ঠিক একটা কিনা এরকম কোনো ধারণা বলে তাদেরও ছিল না। আমি প্রায় আশাহীন ছিলাম 90% যে আজকে ট্রেন আমার কোনোভাবে ধরা হচ্ছে। তারপরও একটি দরকার মেরেছে, সেটি হচ্ছে যদি আমার কাছে 1 সেকেন্ড সময়ও থাকে আমার মনে হয় চেষ্টাটা আমার চালিয়ে যাওয়া উচিত। আর সেই চেষ্টাটা কিন্তু চেষ্টা না, যানবাহনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। সেক্ষেত্রে
দুপুর 1টাকে মাথায় রেখে মাত্র 5 মিনিট হাতে সময় হাতে নিয়ে আমি পৌঁছানোর চেষ্টা করি। একেবারে শেষ মুহূর্তে ট্রেন ছাড়া মাত্র 1 মিনিট আগে ট্রেন আমি ধরতে পেরেছি। এবং এর আগে দুইবার আমি এই ট্রেনে চড়তে গিয়ে ব্যর্থ হই। ডিসেম্বরের 1 তারিখ ছিল ওই ট্রেনটি, আমার কাছে ছিল আমার মনে নেই হচ্ছে লন্ডনে সম্ভবত পৌষ মাস ছিল। শীতের মধ্যে ভোরে মন্দারবাজার রেল স্টেশন ট্রেন ধরার চেষ্টা করেছিলাম। ট্রেনে চড়ে মোহাম্মদনগর থেকে সেটা আমার থেকে আমরা মোংলাতে পৌঁছলাম, কিন্তু সেদিন ট্রেন চালু হয়নি, ফলে বিরাট হয়ে আমাদেরকে আবার ফিরে যেতে হয়। এবং তার প্রায় 6 মাস পরে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না যে ট্রেন চালুর সম্ভাব্য যে সময়টা সেটি ডিসেম্বরের 1 তারিখ থেকে জানুয়ারি 1 তারিখ ছিল। মনে হচ্ছে আমরা চুলকাঠি রেল স্টেশন চলে এসেছি এবং পরবর্তীতে দ্বিতীয়বার যেবার সেবার কিন্তু ট্রেন কিন্তু বন্ধের দিন ছিল। আমি ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছিলাম, সেটি এই গত ঈদের এবং সেটি ছিল হচ্ছে 18ই জুন এবং সেদিন ছুটির দিন থাকায় আমি কিন্তু ট্রেনে করে কলকাতা ফিরতে পারি। আমার একটাবার মনে হচ্ছিল কোথাও দেখেছিলাম যে ছুটির দিকে সম্ভবত মঙ্গলবার এরকম কোনো একটা আমার জানা ছিল। তারপরে শুধুমাত্র একবার চেক করার জন্য যে রেল স্টেশনে গিয়েছিলাম। তো আজকেও ঠিক একই রকম, হয়তো মাত্র কয়েক মিনিটের জন্য, হয়তো 1 মিনিটের জন্য ট্রেন ফেল করতে পারতাম। এবং যারা রেল স্টেশনের কাছাকাছি বসবাস করে তাদের একটি দুর্নাম রয়েছে যে তারাই সবচেয়ে বেশি ট্রেন ইউজ করে থাকেন। তা সৌভাগ্যক্রমে খোলা বাংলাদেশ রেল ট্রেন সময় হলে আমি চুলকাঠি রেল স্টেশনে নেমে অন্য কোনো বগিতে যাওয়ার চেষ্টা করি, অন্য কোনো কথা শোনার চেষ্টা করি। এটি হচ্ছে চুলকাঠি রেল স্টেশন। ট্রেনে আহামরি তেমন কোনো ভিড় নেই। আমি দেখছিলাম যদি আমার পরিচিত কাউকে পাওয়া যায়, পাশে দিয়ে দিয়েছে। ভাই কি এমনি ধরে নাও মানে তো লাগাতে কই। আমার নাম রিকি বিশ্বাস। আচ্ছা, কোথায় যাবেন? যাব হচ্ছে মোহাম্মদনগর। ট্রেনে কি এবার প্রথম চড়া? প্রথমই চড়া। এর আগে কখনো ট্রেনে চড়া হয়নি। ট্রেনে চড়া হয়নি? না, এই প্রথমবার। আপনিও কি প্রথমবার নাকি? খুলনাতে প্রথমবার। ও, এর আগে চড়ছেন? হ্যাঁ, এর আগে বাড়ি কোথায়? বাড়ি মোংলাই। মোংলা হচ্ছে আপনি চিনবেন কাইনমারি গ্রাম, নদীর ওপার। হ্যাঁ, সেন্ট পলস স্কুলের পাশ দিয়ে। আমার ঐক্য সরি না 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 আমরা দুজনই মোংলাতে থাকি। খুলনা একটু কাজে যাচ্ছি। থাকতাম মূলত ট্রেন জার্নি মেইন উদ্দেশ্য, তেমন কোনো উদ্দেশ্য হঠাৎ নেই। করেই আসলে কোনো কাম হঠাৎ করেই মানে প্ল্যান প্রোগ্রাম করে হঠাৎ করেই আসা। বাসা দিয়েও কেউ জানে না যে আসলে আমরা খুলে যাচ্ছি।
ট্রেনে তো যাত্রী সংখ্যা যথেষ্ট কম ঢাকা যে মোট যে ভাড়া ক্ষমতা তার 35% বা 40% হবে না। ট্রেন চালু হওয়াতে খুলনা মংলাবাসী কোনো উপকার হয়েছে? অবশ্যই উপকার হচ্ছে, কিন্তু ট্রেনের শিডিউলটা হচ্ছে আপনার সেরকম হয়নি, সময় উপযোগী হয়নি। যদি সকালে দিত তাহলে অনেকে অফিস টফিস করতে পারতো বা আসার জন্যই করতো। শুধু এই একটার দিকে মনে করেন শুধু দুইটা হইলে সব থেকে বেটার হতো, কারণ এই একটা রুটে এবং টাইমও একেবারে মনে করেন একটার দিকে আসলে এই টাইম শিডিউলে আসলে সবচেয়ে ভালো হয় অফিস টাইম এই হলে মোটামুটি দুইটা ট্রেন হইলে মোটামুটি আমাদের মোংলাবাসীর জন্য ভালো হতো। কারণ আপনি দেখেন বাসে অনেক ভাড়া নেয়, তারপরে হচ্ছে সারা জায়গায় লোকাল অনেক দাঁড়ায়, তারপরে ভাড়া নেয় বেশি এবং অনেক সময় লাগে। এই জায়গা থেকে খুলনা যাইতে 2 ঘন্টার কথা বলে দেখা গেলো 3 ঘন্টাও লাগায় দেয়। এক্ষেত্রে ট্রেন যদি আরেকটা ট্রেন হইতো তাহলে তো মোংলাদের জন্য ঈদের একটা ব্যাপার স্যাপার হইতো, মানে সবারই একটা সুবিধা হইতো যাতায়াত করার জন্য। কারণ সকালবেলা অনেকেই অফিস করে খুলনায় যায়, মোংলার লোকজন। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে ওই যারা অফিসিয়াল বাস, যাদের অফিসিয়াল বাস নেই, ইভেন ধরেন ইপিজেড এর শ্রমিকরা, তারাও কিন্তু খুলনা দিয়ে আসে, কাটাখালি দিয়ে আসে, তাদের জন্য সুবিধা হইতো। এটা দেখা যায় তোমার গাজীপুর সাভার ওদিক থেকে জঙ্গি থেকে ঢাকায় যখন ট্রেন ঢুকে আর যখন বিকালে বেরোয়, অফিসিয়াল লোকজন মনে করে এমনভাবে থাকে ওইগুলাতে। এই অসময়ে তো কেউ যায় না, এ মনে করেন কারো হচ্ছে মালামাল নিতে হবে বা হচ্ছে এই সময় হচ্ছে খুলনায় যাবে, তারাই আসছে, আর অনেকে জানে না। ইভেন আমাদের মোংলার লোকজন রিক্সাওয়ালারা আমাদের এখানে যে ট্রেন চালু হয়েছে এরা জানে না। না না, এটা বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। ট্রেন তো আমাদের জন্য দেয়নি, দিছে হচ্ছে মোংলা পোর্টের ইসের জন্য, মালামাল বহন করার জন্য। এখান থেকে আমরা এই ট্রেনটা পাইছি হচ্ছে আপনার ওইটা কি বলে, আশীর্বাদ স্বরূপ, বুঝতে পারছেন? ভিডিও করতে গেছিলেন? চালু হয়েছে, মালগাড়ি কি চালু হয়েছে? না, এখনো চালু হয় না। ট্রেন কাটাখালী রেল স্টেশনে পৌঁছে গিয়েছে। কাটাখালী থেকে খুলনা দূরত্ব কিছু না, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু আমরা মহানগর রেল স্টেশনে পৌঁছে যাব এবং খুলনার একমাত্র রেল স্টেশন হচ্ছে মহানগর রেল স্টেশন, অর্থাৎ এই রুটের একমাত্র রেল স্টেশন। এটি কাটাখালী রেল স্টেশন। আমি একেবারে শেষের বগিতে ছিলাম এবং তারপর বগি বলতে মাঝে মাঝে একটি জায়গাতে আসি, মাঝে মাঝে একটি বগিতে আসি, অর্থাৎ শেষ দিক থেকে 3 নম্বর বগিতে আসি এবং এরপর মনে হচ্ছে সামনে একটা বগিতে গিয়ে দেখা যায় বাকি দিয়ে দিয়েছে, আমাকে উঠতে হবে কোনো একটা বগিতে। বগিতে করেছি পরের স্টেশন যাত্রা পথে আমরা সবচেয়ে বড় রেল ভিতরেই তৈরি হয়েছে, আমাদের পাশে রয়েছে আমাদের রিক্সা ব্রিজ।
মোহাম্মদনগর রেল স্টেশন খুলনা শহরের এক প্রান্তে অবস্থিত, যেটা খুলনা 0 পয়েন্টের খুবই কাছাকাছি। তারপরে থেকে ঠিকই আছি, আল্লাহ রাখছে ভালো। কত বছর বয়স থেকে শুরু করেছেন টাকাটা বলতে দেন? আমার তখন 12 বছর বয়স, তখন থেকে আমি শুরু করছি। কত বছর বয়স? এখন 62 বছর বয়স। 50 বছর এই লাইনে? হ্যাঁ, 62 বছর বয়স, সেখান থেকে শুরু করছি বাজার বেচা। আচ্ছা, এই পথে ট্রেন চালায় কি লোক কম হচ্ছে না? উনি দুপুরবেলায় তো লোক ধরে না? দুপুরে চলে, লোক কমায়, কখনো বেশি হয়, এই আর কিছু না। কাঁচা বিক্রি হচ্ছে? হচ্ছে টুকটাক হয়, কোনদিন ভালো হয়, কোনদিন কম হয়, ঠিক আছে। আচ্ছা, ব্যবসা করতে হলে লাভ লস আছে। খুলনার কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি এই অরিজিনাল বাড়ি তেরোগাছা থানা। আর এইখানে? এখানে আমি জোড়াঘাট থাকি। জোড়াঘাট থাকে? হ্যাঁ ওইদিকে হ্যাঁ, জোড়াঘাট থাকি, অনেক নিজেরা ঘর উঠেছি, অনেক থাকি। রেলের পাশে? জি, আমার ব্যবসায়ী আর কি। এটা আগে অন্য ভাজা পোড়া বেচতাম, এখন এটা বেচতেছি। যে সময় যেটা ভালো লাগে সেই সময় সেটা বেশি। ঠিক আছে, ভালো থাকবেন।
ট্রেনকে ঘিরে আচ্ছা আপনার হচ্ছে অবশেষে আমরা পৌঁছে গিয়েছি রেল স্টেশন। আজকের এই সেটি কিন্তু একেবারে সম্পাদনার ছবি যাত্রা যেমন রং হিসেবে বিপুল পথবার চলে দিয়ে যেমন তেমন করে সম্পাদনা করার জন্য বাড়তি সময় বের করার মধ্যে আমরা মোহাম্মদনগর রেল স্টেশনে পৌঁছেছি। এখন বাজে 2:11। অনেকেই নেমে যাচ্ছে, আবার সম্ভবত যশোরগামী বা বেনাপোলগামী যাত্রীদের ভিড় কিন্তু এখানে দেখা যাচ্ছে। ট্রেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, আবার কখনো দেখা হবে। আজ এই পর্যন্ত।